নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন আধ্যাত্মিক আলোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই নিবেদনে আমরা নিয়ে আসব বিভিন্ন লেখকের লেখা আধ্যাত্মিক স্বাদের গল্প। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা ইচ্ছামৃত্যু। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। নীলধরা পেরিয়ে চণ্ডী পাহাড়ে গেছেন আপনার অনেকে। আমি বলছি হরিদ্বারের কথা। কিন্তু আমরা যেভাবে প্রথমে যাই সে আপনারা কল্পনাও করতে পারবেন না। আজ সে 1918 সালের কথা, মার্চ এপ্রিল মাস। ওই সময় প্রচণ্ড শীত থাকতো তখন হরিদ্বারে, কিন্তু তাতেই আমরা ঘেমে নিয়ে উঠেছিলাম। এত দুর্গম ছিল সে পথ, আদৌ কোনো পথ ছিল না। পাণ্ডার লোক নিয়ে না গেলে কোনো মতেই পাহাড়ের কোল পর্যন্ত সে পাগদণ্ডী পথ খুঁজে পেতামই না। এখন অনেক সহজ হয়ে গেছে, 2 ঘন্টার মধ্যে ফিরে আসছে লোকে। মনসার পাহাড়ে তো গাড়ি চলছে শুনতে পাই, কিন্তু যাওয়াটা সহজ হয়েছে বলেই বোধহয় আর যাওয়ার তাগিদ অনুভব করি না। এবারে এই বছর 3 আগে হঠাৎ কি মনে হলো একবার অন্তত ওপারটা দেখে আসি না। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম। নভেম্বর মাস, রোদটাও মিঠে লাগছিল। নতুন নরম জুতো, কড়াটাও কষ্ট দিচ্ছিল না। বেশ আরামেই হাঁটতে হাঁটতে ওপারে চলে গেছিলাম। চণ্ডীর পাহাড়ে ওঠার ইচ্ছে ছিল না। তাছাড়া এই অসময়ে মন্দির খোলা পাবো কিনা কে জানে। এমনি ওপারে গিয়ে গঙ্গার ধারে ধারে, এইটাই গঙ্গার আসল ধারা। উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম। হঠাৎ একটা আশ্চর্য এবং অপরাহ্নের সূর্যের সামনে না থাকলে ভয়াবহ দৃশ্য সামনে এসে পড়ল। এখানে সাধুদের মৃত্যুর পর জলসমাধি দেওয়া হয় তা জানতাম। বৈষ্ণব মহন্তদের কি সাধুদের মৃত সমাধি হয়, বাকি সব সাধুদেরই দেহ জলে রেখে আসা হয়। মাছে কচ্ছপে দেহটা খেয়ে ফেলে, অস্থি জলেই থাকে। মনুষ্য হিসেবেই মৃত হয়ে সন্ন্যাসী হন। সুতরাং মানুষের যেটা সদ্গতি অগ্নিসংস্কার তা তাদের হয় না। রামকৃষ্ণদেব পুরোপুরি সন্ন্যাসী কি না তার মৃত্যুর সময় সে বিষয়ে তার ভক্তরা বোধহয় নিশ্চিত হতে পারেনি। অত বোধহয় মাথাতেও ছিল না কারো। তাকে দাহ করা হয়েছিল। সেই কারণেই রামকৃষ্ণ সঙ্গের সাধুদের শঙ্করাচার্যের সমর্থিত দর্শনামী সম্প্রদায় ভুক্ত হলেও অবশ্য দুর্গম পাহাড় অঞ্চলে মৃত্যু হলে বোধ করি সে ব্যবস্থা করা যায় না। এই জলসমাধি বড় অদ্ভুত জিনিস। বড় একটা কাঠের বাক্সে অনেক ভারী পাথর দিয়ে কিংবা বাক্সটি কোনো ভারী পাথরের সঙ্গে সংকলিত করে কিংবা দেহটিকেই পাথরের সঙ্গে বেঁধে দিয়ে বাক্সতে আসন পিড়ি করে সন্ন্যাসীকে বসানো হয়। তাকে উত্তম বস্ত্রে মল্লচন্দনে সজ্জিত করা হয়। তারপর ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে ধূপ ধুনো দিয়ে জুলুস করে নিয়ে যাওয়া হয়। আগে কাঁধে যেতেন, ইদানিং লরিতে যাচ্ছেন। তারপর উপযুক্ত স্থানে গিয়ে জলের মধ্যে সেই বাক্সটিকে বসিয়ে এরা বিদায় দিয়ে চলে আসেন। দেহটি পচে মাছ প্রভৃতির পেটে না যাওয়া পর্যন্ত সেভাবেই থাকেন তারা। আমি সব জানতাম, নিয়ে যেতেও দেখেছি। এই হরিদ্বারেই কতবার দেখেছি। মহাদেবানন্দ গিরিকে নিয়ে যাওয়া হয়েছে তাও দেখেছি। এই দিন 3 আগেই দেখেছি কঙ্খলের রাজঘাটের পথে একজন লরি করে ফুলের মালায় পতাকা সাজানো প্রতিমারই মতো নিয়ে আসা হচ্ছিল। কিন্তু ঠিক কোথায় রেখে আসা হয়, তারপর কি হয় তা দেখিনি কোনোদিন। আজ সম্পূর্ণ অজান্তেই এই সাধুদের শ্মশানে এসে পড়েছি। দেখি 3টি এমনি সব এখনো বসে আছেন। এখানে জল কম, বর্ষা ছাড়া প্রায় হাঁটু জল থাকে। বেছে বেছে তবু ওরই মধ্যে বসিয়ে দিলে মাথাটা পর্যন্ত ডোবে, এমন জায়গাতেই রেখে আসেন শিষ্য বা ভক্তরা। কিন্তু নির্মল স্বচ্ছ জলে সবটাই ওপর থেকে দেখা যায়। ঠান্ডা বরফ গলা জল বলেই শরীর নষ্টও হয় না সহজে। মাছও বোধ করি তেমন খাদ্য পায় না বলে এদিকটায় বেশি আসে না। যে কারণেই হোক দেখলাম 3টি দেহেরই নররূপ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথমটা এই সম্পূর্ণ জনহীন জায়গায়, এই স্বর্গের মতো মেশা পরিবেশে এই দৃশ্য দেখে একটু চমকেই উঠেছিলাম। যাকে গালে ডোল দিয়ে ওঠা বলে, ঈষৎ শিউরে গা ছমছম করে ওঠা তাও উঠেছি। কিন্তু তারপরেই মনে জোর আর না। দিনের বেলা তাছাড়া
এ তো সাধুর দেহ, প্রেতাত্মা হয়ে থাকবেন সে সম্ভাবনা তো নেই। ভূতে বিশ্বাস করলেও ভগবানে তো বিশ্বাস করতে হয়, আর সাধুকেই বা অবিশ্বাস করব কেন? ভয়টা দমন করতেই কৌতূহল জয় হলো। ভরসা করে এগিয়ে গেলাম। জুতো খুলে একটুখানি জলে নেমে কাছে থেকেও দেখলাম দুটি সব বোধহয় বেশ কিছুদিন আগেকার, বিবর্ণ হয়ে গেছে। হালকা পচনেরও লক্ষণ, তবু আকারটা এখনো ঠিক আছে। এদিকের গঙ্গায় হরিদ্বারের ঘাটের মতো খরস্রোত নয়, তবে স্রোত আছে, এবং অসংখ্য উপল, উপল বলা ভুল, বড় বড় পাথর, যেটা থাকার কারণ সে স্রোত বেশি দেখাও যায় না। কাল নিনাদিনীও কিছুটা, তাতেই ধাক্কা খেয়ে ওই সাধুগুলির কথা ঈষৎ আন্দোলিত হচ্ছে। মনে হচ্ছে ঘাড় নাড়ছেন সামনের দিকে, বা হেঁট হয়ে নমস্কারের ভঙ্গি করছেন। একবার একটু হেলছে, আবার সোজা হচ্ছে। স্রোতের তালে তালেই দুলছে মাথাটা, বেশ রিদম বা ছন্দ বজায় রেখে। এদের দেহ মাছে খেয়েছে কিনা তা অবশ্য বোঝা গেল না, তবে মুখটা বিবর্ণ, সামান্য বিকৃত, কিন্তু তাও এখনো অক্ষত। তাতেই মৃতদেহ ঘাড় নাড়ছে দেখেই প্রথমটাকে কাঁটা দিয়ে উঠেছিল, কিন্তু তৃতীয়টির কাছে গিয়ে আবারও একটা ধাক্কা খেলাম। সাহসে বা মনোবলে আবার গাটা কিরকম করে উঠল। প্রথমত এর মাথা জলের তলায় নয়, চিবুকের উপর পর্যন্ত জলের ওপর জেগে আছে। তার ফলে জলের স্রোতে ঘা খেয়ে মাথাটা আন্দোলিত হলেও অতটা হচ্ছে না ওই দুটি দেহের মতো, খুবই সামান্য নড়ছে। জলে নেমে স্থির হয়ে থাকলে আমাদের যেমন নড়ে স্রোতের ধাক্কায়, ঠিক ততটুকুই নড়ছে। দ্বিতীয়ত এর মুখ এখনো পর্যন্ত একটুও বিকৃত কি বিবর্ণ হয়নি। কাছে গিয়ে চিনতেও পারলাম, একেই তো দুদিন আগে বাদ্যভাণ্ড সহকারে মিছিল করে আনা হয়েছে। রেশমের বস্ত্র, গলায় ফুলের মালা, সবগুলোই চেনা যাচ্ছে, এমনকি মুখটাও। জটাধারী সন্ন্যাসী নয়, মাথা কামানো। বোধহয় মৃতদেহেরও মাথা কামিয়ে চন্দন তিলক পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন ভক্তরা। তেমনি উজ্জ্বল আছেন এখনো পর্যন্ত। খুব অদ্ভুত লাগলো। 3 দিন হয়ে গেল, এখনো এমন অবিকৃত থাকে, এই রকম জীবন্ত দীপ্তি। এ কি আজীবন ব্রহ্মচর্য বা তপস্যার ফল? এর আরও একটি লক্ষণীয় ব্যাপার চেয়ে থাকতে থাকতে নজরে পড়ল। হয়তো সেই জন্যই প্রথমটা নতুন করে গা ছমছম করে উঠেছিল। ও দুটি শরীরের চোখ বন্ধ, এর চোখ দুটো খোলা, যেন জীবিত মানুষের মতোই চেয়ে আছেন। আশ্চর্য তো, চোখের ঔজ্জ্বল্য নষ্ট হয়নি এখনো। এ কেমন করে হয়? চেয়ে আছি, হঠাৎ যেন মনে হলো যে চোখ দুটি আমাকেই লক্ষ্য করছে, আমার দিকেই চেয়ে আছেন উনি। মানে কি বলবো, ওই দেহটা। মুহূর্তের মধ্যে ভয় অবশ হয়ে এলো শরীরটা, বুকের ভেতর হিম হিম ভাগ। দেখতে দেখতে কপাল গলা ঘেমে উঠল। এদিক থেকে চোখ ফিরিয়ে নেবার চেষ্টা করলাম। ওপারে কঙ্খল, নতুন সুদৃশ্য মন্দির, দূরে গঙ্গা দিকবলয়ে মিলিয়ে যাচ্ছেন। পিছনে ছায়া ঘন হয়ে ছেয়ে আসছে চণ্ডীর পাহাড়। সব মিলিয়ে দেখার মতো বইকি, কিন্তু অবাধ্য চোখ দুটি ওই ভয়ের জগতেই ফিরে আসতে চায়। এলো, আবার ওই দিকে চাইলাম। এবার মনে হলো শুধু চোখ দুটো আমার দিকে চেয়েনি, সে দৃষ্টিতে একটু একটু কৌতুকও ফুটে উঠছে। বিদ্রুপ নয়, কেমন যেন সস্নেহ কৌতুক। তাতেই বুকের মধ্যে ঢেঁকি পার পারতে শুরু করলো। এবার লক্ষ্য করে দেখলাম চোখের পাতাও যেন নড়ছে, পলক পড়ার মতো। হয়তো আমার দৃষ্টিভঙ্গ, হয়তো আমার মনের ভয় ওই মায়া সৃষ্টি করছে, ইলিউশন যাকে বলে। তবু আর পারলাম না, ভয় হালকা চিৎকার করে উঠলাম, যেন নিজের অজ্ঞাত সারি। এইবার সে মুখটা নড়ে উঠল, পরিষ্কার প্রশ্ন করল, কি বাবা, ভয় পেলে? এবং তারপর এতে আরো বেশি ভয় পাবো বুঝতে পেরে বললেন বেশ সস্নেহে সুমিষ্ট কণ্ঠে, সাধু কি ভূত হয় বাবা? হ্যাঁ, ভ্রষ্ট ভণ্ড সাধুও ঢের আছে বই কি, পেটের তাই সাধু। তা তাদের কি ভক্তরা এত ঘটা করে সমাধি দিয়ে যায়? আর কি বাবা, তুমি তো লেখাপড়া জানা লোক, তুমিও ভূতের ভয় চেঁচিয়ে উঠলে?
এবার যেন আর ততটা অপ্রাকৃত বোধ হলো না। অনেক কষ্টে গলায় স্বর এনে বললুম, আপনি আপনি বেঁচে আছেন? তাহলে আপনাকে এভাবে রেখে গেল কেন? আপনি 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 কি প্রায় উপবেশনে প্রাণ দিতে এসেছেন? প্রায় উপবেশনে প্রাণ দিলে এভাবে থাকবো কেন বাবা? আবার এখানেই বা আসবো কেন? সে তো ঘরে বসেই হয়, আর ওরাই বা মরার মতো করে নিয়ে আসবে কেন? তবে এখনো যে বেঁচে আছেন? ওর ইচ্ছাই বাবা, ওর ইচ্ছে ছাড়া তো কিছু হবার জো নয়। এমন হয় শুনেছি, গৃহস্থাশ্রমেও কারো কারো হয়েছে। চিতার আগুন লেগে হাড়টা আবার কাজ করতে শুরু করেছি। এ কি আর হমেশা হয়? লাখে হয়তো একটা হয়। তা আমারও এই দেহটা নিয়ে ওর বোধহয় সেই লীলা করার শখ হয়েছে। এক সময় বোধ শক্তি ফিরে আসতে দেখে বুঝলাম আমাকে মৃত মনে করে আমার সন্তানেরা এইভাবে সমাধি দিয়ে গেছে। তা আপনি এতক্ষণে পুরো ভরসাটা ফিরে এসেছে। বললাম, আপনি উঠে যাননি কেন? চেঁচিয়ে লোক ডাকলে তো তারা এসে তুলতে পারতো। চেঁচিয়ে লোক ডাকলে তারা ভূত মনে করে পালাতো বাবা, এই যেমন তুমি পালিয়েছিলে। তাছাড়া লোকেই বা এখানে কোথায়? দৈবাত তুমি এসেছিলে বলে তাই। পাহাড়ে ওঠার পোস্ত এলাইটা নয়। এদিকে লোক কম আসেই বলে। এখানে মহাত্মাদের সমাধি দেওয়া হয়। তা আপনি উঠতে পারেননি? পারতাম বই কি, হাত তো খোলাই আছে। কি আর হবে অত হাঙ্গামা করে? এই তো বেশ আছি বাবা। ওরা এতক্ষণে একটা গোছগাছও করে নিয়েছে। মোহন্তও একজন হয়েছেন, তিনি তার মতো সব ব্যবস্থা করেছেন। মাঝখান থেকে আবার গিয়ে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো। কদিনই বা বাঁচব? মাঝখান থেকে তাদের অপ্রস্তুতে ফেলা, আবার যদি 3 দিন পরে আনতে হয়, না বাবা, সে ওরা মনে মনে গাল দেবে। তার চেয়ে এই বেশ, তার যেদিন নেবার হবে নেবেন। আর সত্যি বলছি বাবা, এত নির্জনে এমন ভাবে তাকে ডাকবার তো ফুরসত পাই না। সন্ন্যাস জীবনেও কত কি কাজ থাকে সঙ্গের, বুঝতেই তো পারছো। মানুষের জীবন ধারণেরই কষ্ট কি কম? তার চিন্তাতে যে এই 2 দিন কাটলো, এই তো পরম লাভ। তাই বলে এভাবে পড়ে থাকবেন না খেয়ে? নিউমোনিয়া হয়ে যাবে যে। যাক না, একটা উপলক্ষ তো চাই আবার। আর খাওয়া, না বাবা, খাওয়ার জন্য আর ফিরে যেতে চাই না। সব ছেড়ে চলে এসেছি পৃথিবী থেকে বিদায় নিয়ে। আবার কেন ওসবে চাই? এতক্ষণ পরে একটা খেয়াল এলো, আপনার কি বাঙালি শরীর? এতক্ষণেও কি বুঝতে পারোনি? অবশ্য আমি ছোটবেলা থেকেই পাঞ্জাবি গুরুর কাছে মানুষ। হিন্দি উর্দু সবই বলতে পারি। তোমাকে বাঙালি দেখেই বাংলা বললাম। কিন্তু তাই তো, এভাবে পড়ে থাকবেন না মরেও মরার মতো? আমি বরং ওদের খবর দিই। না বাবা, ওটা করো না। জগৎ বিদায় দিয়েছে, বড় আনন্দে আছি। আমার মতো ভাগ্য কার হয় বেঁচে থেকেও বেঁচে থাকার দায় থেকে মুক্তি পাওয়া? মিছিমিছি আমার শান্তিটা নষ্ট করো না। ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই। মাঝখান থেকে ব্যস্ত হবে, ব্যস্ত করবে। তোমার কল্যাণ হোক, তুমি ফিরে যাও। সন্ধ্যা হয়ে আসছে, পথ খুঁজে পাবে না এরপর। অগত্যা ফিরতে হলি। সত্যি বেলা বেশি ছিল না আর, কিন্তু ফিরলাম নোভেলের ভাষায় ভারাক্রান্ত চিত্তে। মনের মধ্যে একটা অস্বস্তি, একটা অপরাধ বোধ খচখচ করতে থাকলো। শেষে অনেক রাত্রে আর থাকতে না পেরে যে আশ্রমে আমি ছিলাম সেখানকার ডাক্তার আদিনাথ বাবুকে কথাটা বললাম। তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাননি, মনে করলেন আমি তামাশা করছি বা গুল দিচ্ছি। অনেকক্ষণ পর যখন বিশ্বাস হলো তখন দারুণ উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, না 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 না, এ হতে পারে না, এ ক্রাইম। না মশাই, আমার ডাক্তার হয়ে জেনে শুনে একটা লোককে এভাবে মরতে দিতে পারি না। চলুন এখনই যাই। অতি কষ্টে তাকে নিবৃত করলাম। এ রাত্রে অন্ধকারে সে জায়গা খুঁজে পাবো না। মাঝখান থেকে 7 বাঘের হাতে প্রাণ যাবে হয়তো।
পুলিশেরও হাতেও পড়তে পারি। কোনো মতে রাতটা কাটাতেই আদিনাথবাবু আমার ঘরে এসে হাজির। আমি প্রস্তুতি ছিলাম, ফ্লাস্কে চা রেখেছিলাম, এক চুমুক করে খেয়েই বেরিয়ে পড়লাম। ওপারে গিয়ে আন্দাজে পথ খুঁজে যখন সেখানে পৌঁছলাম তখন বেশ সকাল হয়ে গেছে। নিচে গাছপালায় রাত্রির স্মৃতি একটু লেগে থাকলেও পাহাড়ের মাথায় রোদ পড়ে নদীর ধার বেশ পরিষ্কার হয়েছে। দূর থেকেই দেখা গেল সেই 3টি মূর্তি। কাছে গিয়ে জীবিত সাধুটিকে চিহ্নিত করতে দেরি হলো না। জলে নেমে আদিনাথবাবু একটু তাড়াতাড়িই যাচ্ছিলেন। সেই ছপ আওয়াজে সাধুটি মুখ তুলে চাইলেন। আমাকে দেখে তার দৃষ্টিতে যেন একটু তিরস্কারের ভাষাই ফুটে উঠল, অন্তত আমার যা মনে হলো। এবং কাল যা করেননি, হাত তুলে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন আমাকে। তারপরই হাতটা যেন জলে পড়ে গেল, মাথাও সামনের দিকে ঝুঁকে পড়ল। আদিনাথবাবু ছুট্টে কাছে গিয়ে নাড়ি দেখলেন, নাক চোখের পাতা দেখে মুখ তুলে বললেন, হয়ে গেছে, জাস্ট নাও এক্সপায়ার্ড। আশ্চর্য তো, এ যেন একেবারে ইচ্ছা মৃত্যু, এমন তো কখনো শুনিনি। দুজনেই ক্লান্ত দেহে ফিরে চললাম কঙ্খলের দিকে। এতক্ষণে উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে ক্লান্তি বোধ হয়, কিন্তু আমার মনে একটা অপরাধ বোধ খচখচ করতে লাগলো, কাঁটা বেঁধার মতন। শান্তিতে থাকতে দিতে বলেছিলেন, ইহজগৎ থেকে মুক্তি পেয়ে নতুন জীবনস্বাদ, পরিপূর্ণ ব্রহ্মাস্বাদ উপভোগ করতে চেয়েছিলেন। মাঝখান থেকে আমি এই হাঙ্গামা করতে গিয়ে তার মৃত্যুটা হয়তো ত্বরান্বিত করে দিলাম।